না শুনবি ভাই আমার বাতাস বাড়াতে উজু করা লাগবে শুনবি ওই মূর্খ লোক জানে যে কাম হচ্ছে শব্দ হয়নি গন্ধ বাড়ায়নি অতএব আমি যে কাম করছি ওযু নাই ওই আবার ঘুরে গেছে ওযু জায়গা যা যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই লোক বলতেছে ভাই তুমি এক্ষুনি ওযু করে গেলে তোমার আবার ঘুরে আসার কারণ হচ্ছে সমস্যা তাহলে একটা মূর্খ মানুষও জানে যে ওযু করার পর বাই ছাড়লে ওযু নষ্ট হয়ে যায় থাকে না তাহলে রোজা করে কেউ যদি দুপুর বেলা এক প্লেট ভাত খায় আর রোজা থাকবে না এই কথা বল আপনি নামাজ শুরু করেছেন সূরা ফাতিহা পড়া হয়ে গেছে এর মধ্যে আপনার এক ছেলে বলতেছে আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাদের একটা গরু খরচ দিচ্ছে তখন যদি আপনি নামাজের ভেতর থেকে কোন বাবা রায়হানকে একটু দাঁড়াবের ক আমি নামাজ পড়ে বাড়াচ্ছি এই নামাজ থাকবে না না আর নামাজ থাকবে না তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ওযু ভঙ্গের কারণ জানলেন ঈমান যে ভেঙে গেছে কবে নাগর নদী আত্রাই নদীতে সিংহে চলে গেছে ঈমান উনি এখনো টুই মারতে ঘুরতেইছে ওযু চলে গেলে আপনি আবার ওযু করেন রোজা ঠিক মতো আদায়ের জন্য আপনি দুপুরে ভাত খান না আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না এটা বিশ্বাস করেন কিন্তু সুদের অর্থ সুদ লেওয়া দেওয়া করলে যে ঈমান থাকে না এটা বাংলাদেশের সরকারগুলি যদি না বুঝতে জনগণ বুঝতে পারবে না কি ভাই কথা বল 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে কিন্তু এর যদি নেতা করে কর কবি না সুদের অর্থনীতি না চালালে দেশ চলবে না দেশ চলবে না এতগুলি টাকা মারে খা কোনটি গেছে তোরা কোনটি গেল বাংলাদেশ বলে গরিব 73 টাকা পাবি কোনটি কথা বাংলাদেশে যদি প্রতি বছর 1000 কোটি টাকা যদি আদায় করা হয় যাকাত সরকারের মাধ্যমে তাহলে 1 লক্ষ গরিব মানুষ 1 লক্ষ করে টাকা দেওয়া যাবে 20 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক থাকবে না অথচ টাকা মারে খাওয়ার জন্য খালি করছে গরিব মানুষ দেশ চলে কি দিয়ে কতক্ষণ দেশ চলে না কেন কোটি কোটি টাকা মানুষের বাড়ির থেকে সরকারের তহবিলে যায় কিন্তু সুষ্ঠু বন্টন নাই হিসাব নাই মোত্তাকি লোক শাসন ক্ষমতায় না থাকার কারণে আজকে দেশে অন্যায়গুলি হওয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না তাহলে সুদ হারাম করতে গেলে 20 বছর লাগবে না একবার সংসদ 5 বছর সুদ হারাম হবে যাকাত আদায় হবে ফিতরা আদায় হবে চামড়ার টাকা আদায় হবে ওসর আদায় হবে আমার দেশে একজন দুঃখী বাঙালি গরিব থাকবে না অথচ আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত জোরে বলুন ঠিক কিনা যাকাত চালু করো নামাজ কায়েম করো কিন্তু আমার দেশে মানুষের পেটে ক্ষুধা খাবার নাই আজকে ফেসবুকে দেখলাম ঢাকার রাস্তায় ভেকু দিয়া গরিবের সিএনজি গরিবের ইজি বাইক ভেকু দিয়ে ভেঙে দিচ্ছে ভাই দেখেন দে এই আজকে কে তুই গরিব মানুষের রিক্সা ভাঙবে দুগা তুই ভাঙ যারকে 10টা করে মাইক্রো আছে কার আছে সেগুলো ভাঙ কিন্তু গরিবের পেটত লাগতে দিচ্ছে যত আইন দুর্বলের উপর বাংলাদেশে এত রাস্তার যানজটের কারণে এইরকম ভাঙিয়ে দিচ্ছে রাস্তা যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যদি তুমি মুসলমান হও জনগণের 5টা অধিকার দিতে হবে 1 নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই 5টা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে আমার দেশে গরিবের এত ভ্যান ইজি বাইক এরপরে লসিমুন করিমুন আর সিএনজি এত ভ্যান চালিত রাস্তা জাম কখনোই হতো না কারণ মানুষের
কিনা? এইগুলির ব্যবস্থা কেউ করে না। কৃষকেরা জমি আবাদ করে, কৃষি মন্ত্রী বানাচ্ছে মিয়া মানুষ। কত বলে বাড়ি কৃষি মন্ত্রী কে? কেন ওই জীবনে পানির নামে না? ওই কৃষি কাজে কি বুঝবি না? ওই টেবুল বা পেশাব করবার মানে না। মিয়া মানুষ পেশাব করে টেবুলের বারো, ও কি বানাচ্ছে কৃষি মন্ত্রী? এদেশে যদি ইসলাম কোনদিন ক্ষমতায় যায় 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে। কান্দা কাটা, হাল বাওয়া, জমির বেসন ফেলার, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোবার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানির নামনি, কাজু ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষি মন্ত্রী? এই যে এমএসটার টপ সিনজেন্টা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দাম হয় না কি ভাই? এমএসটার টপ 1600 টাকা দাম এক বোতল, এর আগে আরো বেশি আছিল। সরকার ইচ্ছা করলে 500 টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে, বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে। ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা ছিল, সেই ইউরিয়া বস্তা এখন 1360 টাকা। তুই জীবনে লাগাছিল ইউরিয়া দিয়ে ধান? থানার উপজেলার দিকে কিছু অফিসার আছে, এরা ওই তালিকা করে 2.5 কেজি 3 কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক জানায় প্রচুর সার দিচ্ছি। একটা নিতে হয়নি, যাই 10 বিঘা তুমি আবাদ করছে তার কমে 30,000 টাকার সার কেনা লাগে। তুই 2.5 কেজি দিলে কি করে মুগরি খরাত দেবে? আর এই জন্য খালি নামাজ রোজার বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি আসবে না। আগে কৃষকের দেখতে হবে কারা কৃষি কাজ করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে, ইরি লাগে, এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা দাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে 100 হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদিয়া পাড়, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে 100 হে বৈশাখ। মানে আমাদের আবাদ যাতে বৈশাখক ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কন, ওই সান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে যখন যাবার চাই, আল্লাহ কয়েকের তুই যাতন হলু গে, আমার ডাক দিল গে, তারা আমার যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। বাতাস যখন গেছে তখন বলছেন আমি খালি হাতে যেতে পারবো না, তখন বলছে কি নিবে? আর তোর বাইরে গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, আমাকে না সাদা টালা মিষ্টি দাও। কথা কর, ওই ঘরের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাদের ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল। আর ওরা ঢাকার থেকে করছে 100 হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে, আর আমরা ধান পাকার সময় কমো আশ্বিন বৈশাখ সাহেব। তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনা ঢাকাত পাঠে দেওয়া আছে দুর্নীতি করার জন্য। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি। কতক্ষণ টাকা বহু ভরি ভরি বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা গিয়েরা মাদ্রাসা ভালো বানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটও দিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ টাকা এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আবার ভাইরা, বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিন, সন্তান নামাজি হয় না। বাবার সংসার জীবনে
যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিয়ে করে খাওয়ার জন্য দেখা যায় সন্তান ভালো হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আল্লাহ কোরআনে বলছেন তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না। নামাজি হওয়ার পরামর্শ আমি আল্লাহ কোরআনে নাযিল করেছি। ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো, আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য। আবার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায় আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন সমাজে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না, অন্যায় বারণ করার সুযোগ থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয় তাহলে ওরা রাজনীতি হলো। কথা কয় বাড়ি এবারে ভাই গেলা খুঁটি গেলা দেন ভলেন দেন কি ভলিবি না তো একবারে 100 সাউন্ড হবে, কোন মাইকের সাউন্ড ডাকা যাবে না, কারেন্ট লাগে আরো 4 লাইন লো কি। আমি যে কথা বললাম সন্তানগুলিকে সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সরকারকে আমি দায়িত্ব দিলাম, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন সরকারগুলিকে। যত সরকার বাংলাদেশে 54 বছর হলে কায়েম হয়েছে, একটা সরকার নামাজ কায়েম করে না। এই হুজুর মাথা ঝোকান কে? আপনি ঠিক বলেন না, মাথা ঝোকাবে যাচ্ছেন, এটি মুখ দিয়ে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার। তাহলে নামাজ কায়েমের সরকারি কোনদিন বাংলাদেশে কায়েম হয় না। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলা। কি রে, ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, হাফ প্যান্ট পরে সবুজ গিঞ্জি, পেটত বলে লাল ছাবা আছে, লাল সবুজের পতাকা, বিদেশত যা জিতে আসি টেলিভিশনে বলতেছে যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ? তোর বিটিক লিয়ে গেছিল কোনদিন? কোন নেতার বিটিক খেলায় না, কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। সব নেতার বেটারা বিদেশত পড়ে। আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়া ওরকেরে পাশে চামচাগিরি শিখাই, চামচাগিরি শিখে ওরকেরে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবি, মরার আগে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, ওই যে এমপি মরবি, ওই এমপির পদত্যাগ দাঁড়িয়ে দিয়া ওই মরে যায়। বাপ যা করিছে বেটারও তাই করে, কথা ঠিক কিনা? আর আমাকে করছে হুজুর কো কি হলো, কথা কর।
আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তোমার বেটা বিদেশত পড়ে আর আমাকে বেটা বেটি এটি পড়ে, চাকরি তো আমাকে দেয় না, ওর কেড়ে বেটা বেটি চাকরি দেয়। আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর কেড়ে খালি যদি পানি খিলেছে কোন মুক্তিযোদ্ধা তার বেটাকে চাকরি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? আল্লাহর কথা। চিৎকার করেন, কার কথা? তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান, আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান, নামাজি সরকার কায়েম করতে হবে। এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে আর বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখে দাও, দেবে গেল তো। হ্যাঁ, বাস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শোনায় দিচ্ছেন, দুনিয়ার কোন নামাজি সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কয় দিনের জন্য? 40 দিন। তাহলে নামাজি হওয়া লাগবে। তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবে। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজি মাস্টার ওর বেটারা। কতক্ষণ মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে, সারা গ্রামের মানুষ আযান শুনে কয় লড় করে বুড়া মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা দুম্মার দেয়। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি। কতক্ষণ দেখা বহু ভরি ভরি বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা ক্লিয়ারা মাদ্রাসা ভালো বানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটে দিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ দেখা এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আবার ভাইরা, বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিন, সন্তান নামাজি হয় না। বাবার সংসার জীবনে যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিয়ে করে খাওয়ার জন্য দেখা যায় সন্তান ভালো হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আল্লাহ কোরআনে বলছেন তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না। নামাজি হওয়ার পরামর্শ আমি আল্লাহ কোরআনে নাযিল করেছি। ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো, আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য। আবার আল্লাহ বলেছেন
বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন সমাজে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না, অন্যায় বারণ করার সুযোগ থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয়, তাহলে ওরা রাজনীতি হলো। কথা কয় না ভাই, এবারে ভাই গেলা কোনটি গেলা দেন, ভলেন দেন, কি ভলিবি না তো একবারে 100 সাউন্ড হবে, কোন মাইকের সাউন্ড ডাকা যাবে না, কারেন্ট লাগে আরো 4 লাইন লো কি। আমি যে কথা বললাম, সন্তানগুলিকে, সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সরকারকে আমি দায়িত্ব দিলাম, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন সরকারগুলিকে। যত সরকার বাংলাদেশে 54 বছর হলে কায়েম হয়েছে, একটা সরকার নামাজ কায়েম করে নাই। এই হুজুর মাথা ঝোকান কে? আপনি ঠিক বলেন না, মাথা ঝোঁকা বেড়াচ্ছেন, এটি মুখ দিয়ে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার, তাহলে নামাজ কায়েমের সরকারি কোনদিন বাংলাদেশে কায়েম হয় না। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলা। কি রে, ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, হাফ প্যান্ট পরে, সবুজ গেঞ্জি, পেটত বলে লাল ছাবা আছে, লাল সবুজের পতাকা, বিদেশত যা জিতে আসি, টেলিভিশনে বলতেছে যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ? তোর বিটিক লিয়ে গেছিল কোনদিন? কোন নেতার বিটিক খেলায় না, কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে, প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। সব নেতার বেটারা বিদেশত পড়ে, আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়া ওর কেড়ে পাশে চামচাগিরি শিখায়, চামচাগিরি শিখে ওর কেড়ে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবি, মরার আগে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, ওই যে এমপি মরবি, ওই এমপির পদত্যাগ দাঁড়িয়ে দিয়া ওই মরে যায়। বাপ যা করিছে তাই করে, কথা ঠিক কিনা? আর আমাকে করছে হুজুর কো কি হলো, কথা কর। আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তোমার বেটা বিদেশত পড়ে, আর আমাকে বেটা বেটি এটি পড়ে, চাকরি তো আমাকে দেয় না, ওর কেড়ে বেটা বেটি চাকরি দেয়। আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর কেড়ে খালি যদি পানি খিলেছে কোন মুক্তিযোদ্ধা, তার বেটাকে চাকরি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন
সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? আল্লাহর কথা। চিৎকার করেন, কার কথা? তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান, আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান, নামাজি সরকার কায়েম করতে হবে। এটা হচ্ছে এক নম্বর। আমার দেশে যাকাত কি আদায় হয়? জোরে কর। সুদ আদায়ের জন্য সাইকেল পেলে, হুন্ডা পেলে দেয়ার গারদ করে দিচ্ছে। এমন কোন গ্রাম নাই যে সেটি 14 আনা মানুষ কিস্তির টাকা না লেছে। কি ভাই বসেন না, আপনি বসে আছেন, বসেন। কিস্তির টাকা এদিকে আছে না? নাই আছে। শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অবাধ্য করবো না। কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়ে যাই, কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাই বেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন, দেখা যাবে মসজিদের 12 লোক হাত তুলবি। যারা সুদ খায়, এই সুদ দেয়, সুদ হারাম করেছেন কে? আল্লাহ। সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। তোমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিবরাইল হেঁটে যাচ্ছে। হুজুর কি সুদি টাকার বিরুদ্ধে কথা কন না গা? আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কার কথা? আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি ওযু করে 22 সারে ওযু থাকে না, কথা জোরে বলেন। একটা মূর্খ মানুষ, একবারে মূর্খ মানুষ ওযু করছে, ওই মসজিদের ওযুখানা ওযু করে ওখান থেকে ওযু করে আসে মসজিদে ঢুকতেছে। ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে? এই রাখে? কেন রাখে না? দেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে, হাজার হাজার নেতা আছে, অফিসার আছে, সব আছে। 54 বছর ধরে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। যাই জুতা চুরি বন্ধ করে পারেনি, ই কি সুদ হারাম করবে? বাংলাদেশের মুসল্লিরা মসজিদে যখন ঢোকে জুতা নিয়ে, ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা ঢুকে, জুতাতে এইভাবে ধরে না। যদি কাদো থাকে জুতার তলার, তাহলে জামাত ধরবি। সেই জন্য মুসল্লি করে কি এইভাবে জুতা ধরে। তার মানে কি মুসল্লি ঢুকেইনি, আগে জুতা ঢুকে। বাংলাদেশের জুতা কি কি দামি জিনিস, কি কথা কন না? তাহলে এই জুতা আবার রাখিতে সামনে, সামনে জুতা রাখছে, রাখার পরে এই জুতা সামনে রাখিছে। অনেক মুসল্লি আছে তারা চোখ মুজে নামাজ পড়ে, পরে কি পড়ে না। এখন চোখ মুজে সেজদাত গেছে, আবার ওই সেজদাত থেকে উঠে আবার ওই চোখ মেলে দেখে জুতা আছে নাকি। বাংলাদেশে একটা মুসল্লি নামাজও পড়া লাগবে, জুতাও পাহারা দেওয়া লাগবে। এই বাংলাদেশের সংসদে মসজিদে যে জুতা চুরি হয় কোনদিন আলোচনা করেনি। কথা কোন টাকা আপনারা সংসদে কোনদিন আলোচনা করছে? জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরির কথা করছে? ওটিটা ওরা খালি মারামারি আর হুড়াহুড়ি, অন্য কোনো কাম নেই। আপনার নাম কি? এই যে আপনি আপনি একটু দেরি করছেন। আমি ঠিক সময় আসছি, আমাদের দেরি করে আসছে না। মানে এগুলো অতিথি পরিচয় না বলে কর্নেল, কর্নেল মানুষ, সেই কর্নেল ওলির সাতকারি কথা। আপনি আল্লাহর ঘরে ঢোকার মানুষ। মারহাবা, মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন।
তাহলে আমি কি বলছিলাম, যে দেশে 87% ইমানদার, এতগুলো নেতা, এতগুলো পুলিশ, এত বিডিআর, আর্মি, এত ইমাম, এত বক্তা, এত পীর, এত তবলিগ, এত জামাত, এত ইসলামী দলের লোক, এত ইমানদার, সেই দেশের মসজিদে জুতো চুরি হয় কি? তাহলে এই জুতো চুরি যে দেশত বন্ধ হয়নি, এই দেশত জীবনে সুদ বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, দেশে যে সুদ চলছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন অশিক্ষিত লোক, মূর্খ মানুষ, মসজিদের অজুখানার থেকে অজু করে এসে মসজিদের তার জুতার নিরাপত্তা দেওয়ার জন্য কোমর ছাপড়িয়ে পায়ের কাছ থেকে জুতাটা হাতে নিয়েছে, নেওয়ার সময় পেছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে গেছে। এই অশিক্ষিত লোক জীবনে কি ওই অবস্থায় মসজিদে ঢুকবে না, আবার উজু করতে যাবে? তুই আবার উজু করতে যাবি না? ওই শুনবি ভাই আমার বাতাস বাড়াতে উজু করা লাগবে, শুনবি? ওই মূর্খ লোক জানে যে কাম হচ্ছে শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অতএব আমি যে কাম করছি ওজু নাই। ওই আবার ঘুরে গেছে ওজু জায়গা, যা যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই লোক বলতেছে ভাই তুমি এক্ষুনি উজু করে গেলে তোমার আবার ঘুরে আসার কারণ হচ্ছে সমস্যা। তাহলে একটা মূর্খ মানুষও জানে যে অজু করার পর বাই ছাড়লে অজু নষ্ট হয়ে যায়, থাকে না। তাহলে রোজা করে কেউ যদি দুপুর বেলা 1 প্লেট ভাত খায়, আর রোজা থাকবে না? এই কতক্ষণ আপনি নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এর মধ্যে আপনার এক ছেলে বলতেছে আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাদের একটা গরু খরচ দিচ্ছে। তখন যদি আপনি নামাজের ভেতর থেকে এখন বাবা রায়হানকে একটু দাঁড়াবের ক, আমি নামাজ পড়ে বাড়াচ্ছি, এই নামাজ থাকবে না? না, আর নামাজ থাকবে না। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, ইমান যে ভাঙ্গে গেছে কবে, নাগর নদী আত্রাই নদীতে সিংহে চলে গেছে ইমান, উনি এখনো টুই মারতে ঘুরতেইছে। অজু চলে গেলে আপনি আবার অজু করেন, রোজার ঠিক মতো আদায়ের জন্য আপনি দুপুরে ভাত খান না, আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না, এটা বিশ্বাস করেন। কিন্তু সুদের অর্থ, সুদ লেওয়া দেওয়া করলে যে ইমান থাকে না, এটা বাংলাদেশের সরকারগুলি যদি না বুঝতে, জনগণ বুঝতে পারবে না। কি ভাই কথা বল, 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে, কিন্তু এরা যদি নেতা করে কর কবি না, সুদের অর্থনীতি না চালালে দেশ চলবে না। দেশ চলবে না, এতগুলি টাকা মারে খা, কোনটি গেল তোরা? কোনটি গেল? বাংলাদেশ বলে গরিব, 300 টাকা পাবি কোনটি? বাংলাদেশে যদি প্রতি বছর 1000 কোটি টাকা যদি আদায় করা হয় যাকাত সরকারের মাধ্যমে, তাহলে 1 লক্ষ গরিব মানুষ 1 লক্ষ করে টাকা দেওয়া যাবে। 20 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক থাকবে না। অথচ টাকা মারে খাওয়ার জন্য খালি করছে গরিব মানুষ, দেশ চলে কি দিয়ে? কতক্ষণ দেশ চলে না কেন? কোটি কোটি টাকা মানুষের বাড়ির থেকে সরকারের তহবিলে যায়, কিন্তু সুষ্ঠু বন্টন নাই, হিসাব নাই। মোত্তাকি লোক শাসন ক্ষমতায় না রাখার কারণে আজকে দেশে অন্যায়গুলি হওয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। তাহলে সুদ হারাম করতে গেলে 20 বছর লাগবে না, একবার সংসদ 5 বছর সুদ হারাম হবে, যাকাত আদায় হবে, ফিতরা আদায় হবে, চামড়ার টাকা আদায় হবে, ওসর আদায় হবে। আমার দেশে একজন দুঃখী বাঙালি গরিব থাকবে না।
অথচ আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জোরে বলুন ঠিক কিনা? যাকাত চালু করো, নামাজ কায়েম করো, কিন্তু আমার দেশে মানুষের পেটে ক্ষুধা, খাবার নাই। আজকে ফেসবুকে দেখলাম ঢাকার রাস্তায় ভেকু দিয়া গরিবের সিএনজি, গরিবের ইজি বাইক ভেকু দিয়ে ভেঙে দিচ্ছে। ভাই দেখেন রে, এই আজকে কে তুই গরিব মানুষের রিক্সা ভাঙবে দুগা? তুই ভাঙ, যাকে 10টা করে মাইক্রো আছে, কার আছে, সেগুলো ভাঙ। কিন্তু গরিবের কাগজ লাগতে দিচ্ছে যত আইন দুর্বলের উপর। বাংলাদেশে এত রাস্তার যানজটের কারণে এইরকম ভাঙিয়ে দিচ্ছে। রাস্তার যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যদি তুমি মুসলমান হও জনগণের 5টা অধিকার দিতে হবে। 1 নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে, আমার দেশে গরিবের এত ভ্যান, ইজি বাইক, এরপরে লসিমুন, করিমুন আর সিএনজি, এত ভ্যান চালিত রাস্তা জাম কখনোই হতো না। কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে চালাচ্ছে। ঠিক কিনা? এইগুলির ব্যবস্থা কেউ করে না। কৃষকেরা জমি আবাদ করে, কৃষি মন্ত্রী বানাচ্ছে মিয়া মানুষ। কত বলে বাড়ি কৃষি মন্ত্রী কে? কেন ওই জীবনে পানির নামে না? ওই কৃষি কাজে কি বুঝবি না? ওই টেবুল বাদ পেশাব করবে মানে না। মিয়া মানুষ পেশাব করে টেবুলের বারো, ও কি বানাচ্ছে কৃষি মন্ত্রী? এদেশে যদি ইসলাম কোনদিন ক্ষমতায় দেয় 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে। কান্দা কাটা, হাল বাওয়া, জমির বেসন ফালান, বেসন লাগা, নিরানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোবার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানির নামনি, কাজু ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষি মন্ত্রী? এই যে এমএসটার টপ সিনজেন্টা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দাম হয় না কি ভাই? এমএসটার টপ 1600 টাকা দাম 1 বোতল। এর আগে আরো বেশি আছিল। সরকার ইচ্ছা করলে 500 টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে, বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে। ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা ছিল। সেই ইউরিয়া বস্তা এখন 1360 টাকা। তুই জীবনে লাগাছিল ইউরিয়া দিয়ে ধান? থানার উপজেলার দিলে কিছু অফিসার আছে, এরা ওই তালিকা করে 2.5 কেজি 3 কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক জানায় প্রচুর সার দিচ্ছি। একটা তো হয়নি। যাই 10 বিঘা তুমি আবাদ করছে তার কমে 30,000 টাকার সার কেনা লাগে। তুই 2.5 কেজি দিলে কি করে মুগরি খরাত দেবে? আর এই জন্য খালি নামাজ রোজার বক্তৃতা দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না। আগে কৃষকের দেখতে হবে কারা কৃষি কাজ করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে, ইরি লাগে, এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা দাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে 100 হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদিয়া পান, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলছে 100 হে বৈশাখ। মানে আমাদের আবাদ যাতে বৈশাখক ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কন, ওই সান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে যখন যাবার চাই, আল্লাহ কয়েকের তুই যাতন হলু গে, আমার ডাক দিল গে, তাহলে আমার যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। বাতাস যখন
দিছে, তখন বলতেন আমি খালি হাতে যেতে পারবো না। তখন বলছে কি দিবে? আত্মীয়র বাড়ি গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, আমাকে না সাদা কাঁচা মিষ্টি দাও। কথা কয়? ওই ঘরের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাদের ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল। আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে, আর আমরা ধান পাকার সময় কমো আশ্বিন বৈশাখ সাহেব। তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনা ঢাকাত পাঠিয়ে দেওয়া আছে দুর্নীতি করার জন্য। আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। আমার ভাইরা